হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমিও খুব ভালো আছি। তো অনেক দিন ধরেই তো ভিডিও ছাড়া হয় না। তো আজকে ভাবতেছি একটা ভিডিও শেয়ার করি যে আমরা কিভাবে রং খেলছি, হোলি খেলছি। তো সকালবেলা আমরা মা মেয়ে বয়সেরা এখানে মজা করতেছিলাম, মানে বক্সের ভিতরে গান চালাইছি। তো আমরা তিনজনে মিল্লা গান গাইতেছিলাম বক্সের সাথে সাথে তালে তালে। তো আমি কি আর জানতাম যে হঠাৎ করে আমার দেওর তারা আইব, আয়াসেরা আমরা এইভাবে রং দিয়া ভরাই দিব। তো আমরা এমনি মানে মজা করতেছিলাম। তো হোলি উপলক্ষে আবার একটু মাংস আনা হয়েছিল। তো মাংসটা রান্না করুম। তো এদিকে মেয়েদের সাথে একটু মজা করে লেতেছি। তো একটু পরেই রান্না বসাতে যাবো, কিন্তু আমি এখন অবধি জানি না যে আমার দেওর তারা সেটা মানে এরকম সারপ্রাইজ দিয়ে দিব। তো মেয়েদের সাথে খেলাধুলা করে আই পড়ছি রান্না করার লিগা। তো এই দেখো এখানে মাংস, এখানে আলু পেঁয়াজ সব কিছু কাটতে লাইছি, চুলার মধ্যে এদিকে জাল ধরাই দিছি। আর এদিকে দেখো আমি একটু স্কিপ করে দিছি ভিডিওটা, এক হাতে ভিডিও তুলতাছি, তো ওই কারণে আমার ভিডিও করার মতো কেউ নাই। তো এখানে দেখো মশলাটা আমার কষাইতেছি। তো এখন মশলা কষানো হয়ে গেছে গা। তো এদিকে মাংসটা দেয়া দিমু। তো আর আমার দুই মেয়ে বাইরে রং খেলতেছে। তো আমি এদিকে মাংস রান্না করতেছিলাম আর কি। তো হঠাৎ করে আমার দুই মেয়ে আইছে, প্রথম রং খেলাটা স্টার্ট হয়েছে আমার দুই মেয়ের থেকে। তো এদিকে আমি মনের আনন্দে রান্না করতেছিলাম। তো এরকম যে রং খেলা হইব আমি তো জানতামই না। তো হঠাৎ করে দেখো আমার ছোট মেয়ে আইছে আমার রং দিত। তো কী অবস্থা দেখতে পারতেছো তোমরা। তো আমার রং দিতে আইছে। তো আমি কিছু তুলে দাঁড়াও, আমি তরকারিটা একটু আমার ঢাকনা দিয়ে লই। ঢাকনা দেওয়ানোর পরে দিয়ে সেটা তোমরা সাথে করুম, রং খেলমো। তো আমার ছোট মেয়ে দেখো মনের আনন্দে অপেক্ষা করতেছে যে কোন সময় আমারে তোমার রং দিব। তো এরপরে ক্যামেরাটা অন করে রাখছি, রাখা দেখো আমার দুই মেয়ে মিলে রং দিতেছে। তো আমি বড় মেয়ে কইতাছি তুমি ক্যামেরার অন্যদিকে আসো, ক্যামেরার অন্যদিকে আয়াসেরা তারপরে আমার রং দো। তো তারপরে মেয়ে ক্যামেরার অন্যদিকে আর যাইতেছে না। তো আমি বলছি তুমি কোন আমার পিছন দিক দিয়ে যাও। তো আর গেল না, যাক। তো আমরা সবাই দেখো কত মজা করলাম, এখানে রং খেলা করলাম। আর আমার মেয়েরা দেখো এখানে মনের সুখে রং খেলা খেলি করতেছে। তো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারতেছো যে এখন অবধি যদি আমি নাটক করে থাকতাম তাহলে তারা রং খেলতো, মানে আমার দেওর তারা ভিডিওর মধ্যে দেখতে পারতাম। কিন্তু এখনো মানে তারা আইছে না। তারা মানে হঠাৎ করে মানে এরা রং খেলতেছে। তো আর আমি রান্না করে আসছিলাম, তো ওই সময় সবাই আই পড়ছিল রং দিতে। তো আমি আর ভিডিওটা তোলার মতো কেউ আসছিল না, তো ওই কারণে আর ভিডিওটা তুলতে পারছি না। তারা যে হঠাৎ করে সারপ্রাইজ দিছে। আচ্ছা যাক, তারপরে সবাই রং দেওয়া দিল। তো তারা সবাই হলো আমার দেওর, আমার শ্বশুর বাড়ির সাইড থেকে তারা আইসে। আর এদিকে দেখো আমার বড় মেয়ে রং লিয়া সেটা দেখো কি দুষ্টামি করতেছে, দেখো রং লিয়া ডিলাডিলি করে। আর এদিকে দেখো আমার আরেকজন দেওর, ওই দেখো আরেকজন দেওর, এলা হইলো একজন ইউটিউবার, বুঝছো নি তোমরা। আর এদিকে দেখো আমি কি হাসাহাসি করতেছি। আর আমার ছোট মেয়ে তো সবচেয়ে সুন্দর করে রং খেলছে, সব থেকে বেশি আমার ছোট মেয়ে রং খেলছে। তো ছোটো মেয়েরে কইতাছি তুমি কাকা তারা রে রং দো, হাতে রং দিতাছি। তো হাতে রং দেওয়ার পরে দেখো করতেছে, রং দিতাছে। তো অনেকে কইতে পারবা যে নাইটি পরছি ওড়না দিছি না, তবে আমি সত্যি কথা আমি কইতে পারি না তারা যে আইব, মানে হঠাৎ করে রং দেওয়া দিয়ে শুরু হয়ে গেছে। তো আর মানে ওড়না নেওয়ার টাইমই পাইলাম না, নাহলে তো মাথা টাথা ডাইকা রাখলাম হলে যে মানে রং দিব দেখা। তো দেখো সবাই মানে একদম রং খেলে ভূত। আর মতো যে একটা ফটো তুলুম সবাই দাঁড়াও এই জায়গাটার ভিতরে। তো সবাই দেখো না ঘোরাঘুরি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। তো খুব সুন্দর হোলি খেললাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইও। তো আজকের ভিডিওটা এতটুকু অবধি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এটাই আশা করি। তো সবাই টাটা, সবাই ভালো থাকো, আবার নিয়ে আসবা একটি ভিডিও নিয়ে।